খাইনি এখনো, আমার বাকি আছে বন্ধুরা, আমি একটু পরে খাবো। বন্ধুরা দুপুর হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে, তো আজকে মা কী কী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নাও এখানটায় কী আছে। এখানটায় মা রান্না করেছে কাতল মাছের ঝোল। এই দেখো বন্ধুরা, এই দেখো কাতল মাছ। আর ঝোলটা খুব একটা রিচ করেনি, তবে টমেটো দিয়ে রান্না করেছে, দেখো কি সুন্দর কালার হয়েছে। আর আলু দেওয়া হয়েছে এর মধ্যে। আর এখানে দেখো, এখানে আমার তেল ঝোল রান্না করেছে। এটা এত টেস্টি না খেতে, মানে ভীষণ ভালো লাগে। এটা দিয়ে তোমরা ভাত খেয়ে নেবে। আর দেখো এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর এটা তেল দিয়ে পুরো রান্নাটা মা করেছে। তোমাদের সাথে একদিন শেয়ার করবো যে কীভাবে তেল দিয়ে শুধু তেল ঝোল রান্না করা হয়। মানে মাছটা কিন্তু তেমন করে ভাজা হয়নি, মানে হালকা এপিট ওপিট করে মাছটাকে রান্না করা হয়েছে। আর এখানে দেখো, এখানে আছে কাঁঠালের তরকারি। দেখো এখানটায় রিচ করে কাঁঠালের তরকারি রান্না করা হয়েছে, দেখেছো। আর গরম পড়ে গেছে, আর কাঁঠাল না খেলে হয় এখন। আর পিসগুলো একটু বড় বড় করেছি, কারণ আমার না কাঁঠালের তরকারি না ছোটো ছোটো পিস ভালো লাগে না, বড় বড় ভালো লাগে পিসগুলো খেতে। আর বেশ মাংসের মতন লাগবে, সেই জন্য মাকে বলেছি একটু পিসগুলো সাইজ একটু বড় করতে। আর তার সাথে এখানে কী আছে, এখানটা আছে মানে শিঙি মাছের ঝোল আমাদের ছোট্ট সোনার জন্য। আর নিয়ে নিয়েছি নিম পাতা। নিম পাতা তো খেতে হবে, নিম পাতা না খেলে হবে না, এখন গরম পড়ে গেছে। নিম বেগুন আর কি, মানে বেগুন তো দেওয়া হয়েছে, শুধু শুধু নিম পাতা খাওয়া যাবে না, আবার এমনি এমনি তারও তিতা। আর নিম পাতাতে এত মচমচ করে মানে আমার মা ভেজেছে, মানে তোমার স্বাদ লাগবে খেতে। আমাদের ভীষণ ভালো লাগে খেতে। আর এটা কিন্তু বেশি দিন খাওয়া যায় না, এটা মানে ফাল্গুন চৈত্র খায় না, ফাল্গুন চৈত্র খায়, এরপরে আর নিম পাতা মানে খাওয়া যাবে না, নিম বেগুন আর খাওয়া যাবে না। আর এই সময় খেতে হয়, মা বলে এখন খরা পড়ছে, নাহলে নাক থেকে রক্ত পড়বে, তারপরে রক্ত পরিষ্কার হয়, অনেক অনেক কিছু বলে বলে এই নিম পাতা খাওয়ানো শেখানো হয়েছে। আরে দেখো কে খাও নিম বেগুন, এটা কিন্তু হেভি লাগে আমার, দেখছো, খাবো না আমি। আর এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো, স্কিনটাকে ভালো রাখতে হবে না। তাই স্কিনকে ভালো রাখতে, নিজেকে সুস্থ রাখতে নিম বেগুন গরমের দিনে খাওয়া উচিত। এবার খাবো আমি তেল ঝোল। আর একটা নিয়ে নিই লঙ্কা, চলো এটা খেতে খাই। এদিকে রুকু বদমাশি শুরু করে দিয়েছে। ও হেভি, পড়ে যাবি তো, ও সব পড়ে যাবি না। এইদিকে দেখো আমার সোনাকে কি করছে, দেখো এই চেয়ারের মধ্যে বসতে পারে, এই দেখো বাবা পড়ে যাবি। ভিডিওটা না করলে আগে বলতাম একটুখানি। হেভি, এটা এত টেস্টি না যে তুমি এটা দিয়ে ভাত খেয়ে নেবে, মানে তোমার সবাই। মাছটা দেখো কি সফট, খুব একটা ভাজা হয়নি কিন্তু মাছটা। মানে একটা খাচ্ছি যে একটা সফটনেস, একটা ফিলিংস। ও মা কাঁঠালের তরকারি দাও, এখানে দাও। সবাই চাল লাগবে না। কোনটা সেটা কোনটা খায়। কাঁঠাল হেব্বি যাবে। অসাধারণ। তেমন কিছু আমার রান্না করে এত স্বাদ হয় খেতে।
মাকে বলছি একদম মাংসের মতন করে রান্না করতে। পেঁয়াজ রসুন রসুন দিয়ে বেশ একদম গরম মনে করে বাহ। আর আমার না কাঠের তরকারি এমনি এমনি ভালো লাগে না, একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে, তাই না?